প্রত্যেকটা অংশ ভালোভাবে লক্ষ্য করেন। একটা প্রজেক্ট শুরু করতে গেলে অনেক অপশন থাকে, অপশনগুলো কি কি ভালোভাবে লক্ষ্য করেন। প্রথমে আমরা কি করব, স্টার্ট এ নিউ অ্যান্ড্রয়েড স্টুডিও প্রজেক্ট ক্লিক করলাম। ওকে, ফার্স্টে আসলো কনফিগার ইউর নিউ প্রজেক্ট, অ্যাপ্লিকেশন নেম, ডোমেন নেম, প্যাকেজ নেম, প্রজেক্ট লোকেশন। ফার্স্ট হবে আপনার অ্যাপ্লিকেশনের নেম। আপনার অ্যাপ্লিকেশনের কি নাম? আপনি তো অ্যাপ্লিকেশন তৈরি করছেন, মাস্টার অ্যাপ্লিকেশনের নাম আছে। আমি যদি যা কিছু চিন্তা করি না, আমরা মানে অ্যাপ্লিকেশন আমি নিলাম হ্যালো, ওকে, অ্যাপ্লিকেশনের নাম দিলাম। আপনি যে ইচ্ছা তার নাম দিতে পারেন। আচ্ছা, কোম্পানির ডোমেন জিনিসটা কি? কোম্পানির ডোমেন জিনিসটা বলছে কি, আপনি তো অ্যাপ্লিকেশন একটা কোম্পানির জন্য তৈরি করতেছেন, কোম্পানির জন্য তৈরি করতেছেন, তাহলে কি হয়, আপনার কোম্পানি একটা ডোমেন থাকে না? কেন আমরা এই ডোমেনটা ইউজ করি? ডোমেনটাই দেখেন, এই ডোমেন android.com এটা ডিফল্ট দিয়ে দিচ্ছে। তার উপর নির্ভর করে দেখেন android.com.android.hello প্যাকেজ নেম তৈরি করছে। এই যে প্যাকেজ নেমটা দেখছেন না, এই যে ডোমেন নেম যেটা, তার উপর নির্ভর করে একটা প্যাকেজ নেম তৈরি করছে। তার মানে কি, কমটাকে ফার্স্টে দিছে, তারপরে অ্যান্ড্রয়েড লেখাটাকে অ্যান্ড্রয়েড না, পুরোপুরি এবি ড্রয়েড লিখছে, বা কোম্পানি নেমে এবি ড্রয়েড লেখা আছে, এবি ড্রয়েড লিখছে। এটা নেম, এইটা নেম, তারপর লিখছে প্রজেক্টের নাম, ডট দিয়ে প্রজেক্টের নাম দিছে না। ওকে, এখন এই প্যাকেজ নেমটা কেন? গুগল প্লে স্টোরে যখন আপনি কোনো অ্যাপ্লিকেশন আপলোড করবেন, তখন আপনার অ্যাপ্লিকেশনের প্যাকেজ নেম মাস্ট বি ভিন্ন হতে হবে। কোনো অ্যাপ্লিকেশনের, দুইটা অ্যাপ্লিকেশনের প্যাকেজ নেম সেম হইতে পারবে না। দুইটা অ্যাপ্লিকেশনের প্যাকেজ নেম যদি সেম হয়, তাহলে গুগল ওইটাকে আপনাকে মার্কেটে আপলোড করতে দিবে না। কারণ কি, এই প্যাকেজ নেমটা হলো আপনার অ্যাপ্লিকেশন ইউনিক আইডেন্টিফায়ার। আপনাকে অ্যাপ্লিকেশনটা ইউনিকলি ডিফারেন্সিয়েট করার জন্য এই প্যাকেজ নেমটা ইউজ করা হয়। এই জন্যই কোন কোম্পানির জন্য অ্যাপ্লিকেশনটা তৈরি করতেছে, ওই কোম্পানির ডোমেন নেমটা কি, ডোমেন নেমটা ইউনিক না। আপনি তো একই নামে দুইটা ডোমেন কিনতে পারেন না, ডোমেন নামটি ইউনিক। সো আমাকে ডোমেন নেম ডট অ্যাপ্লিকেশন নাম দিলে আলটিমেটলি কি হয়ে যায়, ইউনিক হয়ে যায়। এখানে যে ডোমেন নেম দিতে হবে, কম ডট দিতে হবে, এমন কোনো শর্ত নেই। দেখেন, আমি কমটাকে কেটে দিই, কোনো সমস্যা নাই, এটাও একটা প্যাকেজ হইতে পারে। কম দিতে হবে, ডট নেট দিতে হবে, এমন কোনো শর্ত নাই। শর্ত হলো আপনার এই প্যাকেজ নেমটা এমন হইতে হবে যেন কোনো অ্যাপ্লিকেশনের সাথে না মেলে। আপনি এই প্যাকেজ নেমটা ইচ্ছা করলে আবারও চেঞ্জ করতে পারেন, এখানে এডিট অপশন আছে, আরো কিছু চেঞ্জ করে দিতে পারেন। ও আপনাকে, আপনি কোম্পানির ডোমেন নেম যা লিখছেন, তার প্রজেক্টের নাম, তার উপর নির্ভর করে আপনাকে একটা প্যাকেজ নেম সাজেস্ট করছে যে এইটাই, আপনি চাইলে তাকে এডিট করতে পারেন। ওকে, এইটা যখন প্লে স্টোরে আপনি ঢুকেন, প্লে স্টোরে যখন যাবেন, তখন দেখবেন প্রত্যেকটা প্লে স্টোরে যখন যাবেন, দেখবেন যে আপনার প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের একটা ডোমেনের নাম, প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের একটা আইডি থাকে, আইডিটাই আসলে প্যাকেজ নেম। দেখেন, আমি যদি এই অ্যাপ্লিকেশনটা ক্লিক করি, দেখেন অ্যাপ্লিকেশন একদম নিচে দেখেন, এখানে দেখেন আইডি কম ডট, এটা প্যাকেজ আছে না, এইটার হলো প্যাকেজ নেম। প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের এটা প্যাকেজ নেম থাকে। দেখেন, আমি যদি এই অ্যাপ্লিকেশনটা যাই, দেখছেন এই প্যাকেজ নেমটা একটু ডিফারেন্সিয়েট। সো এই কারণে প্যাকেজ নেম ইউজ করা হয়। আপনি হ্যাঁ, ইউজার ফ্রি দেখেন, যখন ক্লিক করি তখন এটা চলে আসে ইউআরএল। এটা ইউজারের উপর ডিপেন্ড করে, প্যাকেজ ফ্রি দিবে কি পেড দিবে সেটা তার উপরে। সো আমরা এই প্যাকেজ নাম দিব। আর হলো আপনার প্রজেক্টে কোথায় সেভ হচ্ছে, হার্ড ডিস্কে, তার লোকেশন। এখানে আমার অ্যান্ড্রয়েড ট্রেনিং লেখা, তার মধ্যে হ্যালো নামে সেভ হচ্ছে। এটা যদি সিজনালি কোন জায়গায় রাখা যায়, হ্যাঁ, আপনি লোকেশনটা এই যে লোকেশনটা কিন্তু চেঞ্জ করতে পারেন, শিফট এন্টার দিলে চেঞ্জ হয়ে যাবে। এই যে আমার অ্যাপ্লিকেশনে, আমার কম্পিউটারের। ওকে, নেক্সটে যাই।
নেক্সটে যাই। নেক্সট অনেক বেশি নেক্সট চলে গেছে। ওকে, নেক্সট দেখেন, সিলেক্ট দ্য ফ্রম ফ্যাক্টরিজ ইওর অ্যাপ উইল বি রান অন। আপনার অ্যাপ্লিকেশন রান করবে কোথায়, তার জন্য একটা ডিফারেন্ট প্ল্যাটফর্ম এর রিকোয়ার্ড টু সেপারেট এসডিকে। ওকে, আমাদের আপনার অ্যাপ্লিকেশনটা কিসে কিসে রান করবে সেটা সিলেক্ট করে দেবেন। আপনার অ্যাপ্লিকেশনটা শুধু কি ফোন আর ট্যাবলেটের জন্য, আপনার অ্যাপ্লিকেশনটা ওয়্যার মানে ঘড়ির জন্য, আপনার অ্যাপ্লিকেশনটা টিভির জন্য, আপনার অ্যাপ্লিকেশনটা কি গুগল গ্লাসের জন্য, গুগল অটো, গুগল কারের জন্য অ্যাপ্লিকেশন তৈরি করা যায়, গুগল কারের জন্য, কিসের জন্য আপনাকে এখানে টিক মেরে দিতে হবে। একটা অ্যাপ্লিকেশন আপনি সেম অ্যাপ্লিকেশন গুগল কারের জন্য, গুগল ওয়্যার, গুগল টিভি, গুগল গ্লাসের জন্য আপনি তৈরি করতে পারেন। চারটাতে টিক দিলে চারটা প্ল্যাটফর্মে আলাদা আলাদা কোডিং সিস্টেমটা আলাদা। আমরা সাধারণত যদি আমি একটা ছোটখাটো উদাহরণ দিই, আমরা গুগল ওয়্যার তৈরি করি কিসের জন্য, ছোটখাটো ইনফরমেশন শো করার জন্য। দেখা যাচ্ছে যে গুগল ওয়্যার, জিমেলের একটা গুগল ওয়্যার অ্যাপ্লিকেশন থাকতে পারে, যেটা কি করে জিমেলে আপনি এখান থেকে জিমেলটা অনেক বড় যায়। আপনি একটা চিন্তা করেন যে মেসেঞ্জার, টেক্সট মেসেজ লেখেন না, মেসেঞ্জার, এখন মেসেঞ্জারের একটা ওয়্যারের জন্য অ্যাপ্লিকেশন তৈরি করতে হবে, যেটা কি করে আপনার যখন কোনো একটা মেসেজ ফোনে চলে আসে তার নোটিফিকেশন একটা ঘড়িতে পাঠায় যে এই মেসেজ পাঠাইছে, একটা সামারি পাঠায়, ওইখান থেকে আপনি কি করতে পারেন, রিপ্লাই দিতে পারেন, ওখান থেকে আপনি রিপ্লাই দিতে পারেন। এখন রিপ্লাই দেওয়ার জন্য গুগল ওয়্যারের সাধারণত সবাই ভয়েস ইউজ করে, কারণ কি এখানে কিবোর্ড টানাটা অনেক, এই ছোট ঘড়িতে কিবোর্ড দেওয়াটা অনেকটা কঠিন, এই জন্য গুগল ওয়্যারে কখনো কিবোর্ড দেয় না, এখানে কিবোর্ড দেয়। সাধারণত আপনি ভয়েস বলতে পারেন, কিংবা ফিক্স কিছু থাকে, মেসেজ থাকে, আই এম বিজি বা এরকম ঠিক হয়ে আপনি যে কোনো একটাতে দিয়ে রিপ্লাই দিতে পারেন। আপনি বাট গুগল ওয়্যারে যে ফোনের মতো এরকম চ্যাট করবেন, এরকম করবেন, এটা সম্ভব নয় ঘড়িতে। ছোট ডিভাইস, আপনি এখানে কিবোর্ড দিলে তো একটা কিবোর্ড অনেক বড়, অনেক কিবোর্ড, এসব দেওয়া সম্ভব না। সো যেটা করে অনেকে ভয়েস দেয়, কিংবা কি করে ছোট ছোট মেসেজ থাকে যে আই এম বিজি বা আমি এত রিপ্লাই দিতে হয়, সহজে রিপ্লাই দেওয়ার জন্য। সো এইরকম, তাহলে আপনার অ্যাপ্লিকেশন যখন তৈরি করবেন ফোনের জন্য হবে, আপনার ফোন ট্যাবলেট এটা কি করবে, ওয়্যারের সাথে কমিউনিকেশন করে একটা অ্যাপ্লিকেশন তৈরি করবে। এই জন্য যদি আপনি ওয়্যার টিক দেন তাহলে ওয়্যারের জন্য আলাদা কোড লিখতে হবে। এটা না যে আপনি ফোনের ট্যাবলেটের কোড লিখলে ওয়্যারে সেটা রান করবে, কারণ ওয়্যারের সিস্টেমটা একটু ডিফারেন্ট। ওকে, সো আমি ফোনের ট্যাবলেটের জন্যই তৈরি করবো। আমরা মিনিমাম এসডিকে, ওকে, আরেকটা জিনিস এখানে লেখা আছে মিনিমাম এসডিকে, অ্যাপ্লিকেশনটা মিনিমাম কত লাগবে অ্যাপ্লিকেশনটা চলতে, এখান থেকে অ্যাপ্লিকেশনটা ভালো চলবে, এর নিচে যে চলবে তা না, এর নিচে অ্যাপ্লিকেশনটা চলবে কিন্তু কোনো প্রবলেম হইতে পারে, কিন্তু এইখান থেকে আপার লেভেল পর্যন্ত এটা ভালো চলবে। এখন আপনাকে দেখেন, আপনি যখন মিনিমাম এসডিকে এরকম দেখছেন, যখন টার্গেটিং এপিআই লেভেল ছিল, your app will run at approximately 96.2% ডিভাইস হলো ASCII স্যান্ডউইচ ইউজ করে। 92.6 ডিভাইস মার্কেটে, যে অ্যান্ড্রয়েড মার্কেটে বলেন বা ওয়ার্ল্ডে যতগুলো ফোন আছে, তো 92.6 ডিভাইস কি করে, ASCII স্যান্ডউইচ ওএস ডিভাইস ইউজ করে। ওকে, দেখেন আপনি যদি আরো নিচে যাবেন, আমি আরো একটু নিচে যাই, আমি আরো একটু নিচে গেলাম, যে 2.2 দিলাম, দেখেন 100% ডিভাইস কভারেজ হয়ে যাবে। তাহলে আপনি যদি একদম লাস্টে যান, একদম 6.0, সেটা তো 1% ডিভাইস মাসমালে ইউজ করে, নতুন রিলিজ করছে। আপডেট করে কখন, এটা কি আপনার প্রতি মাসে আপডেট দেয়, মানে যে পার্সেন্টেজটা এরা মার্কেট রিসার্চ করে বের করে, এরা ডিভাইস গুগল প্লে স্টোরে করবে, এটা জানি না এরা কিভাবে ক্যালকুলেট করে। এটাই তো 1% মাস মিলো। ওকে, আমরা এটা জানি না এরা কিভাবে করে, আমরা তো মূলত 6.3 আমরা এটা নিয়ে ইউজ করব, ASCII স্যান্ডউইচ নিয়ে করি। এটা মানে হচ্ছে মিনিমামটা, হায়ার গুলো এরপর থেকে চার্জেস হবে সব চলবে। হ্যাঁ, মিনিমাম আপনি ইচ্ছা মতো, আপনাকে ক্লায়েন্ট কত রিকোয়ারমেন্ট দেয় সেটার উপর,
অনেকে বলে আমার অ্যাপ্লিকেশন 2.3.2 মানে 100% দেখা যায় ওইখান থেকে চলবে জিঞ্জার ব্যাটে। সো আপনার ক্লায়েন্টের উপর রিকোয়ারমেন্ট, আমরা মূলত করবো কি মিনিমামটাকে এটা ধরবো এখন। আমরা করলাম কি নেক্সট, তাহলে এই স্ক্রিনে বললেন যে কিসে কি আমরা করলাম নেক্সট। এখন বলছে অ্যাড এন অ্যাক্টিভিটি টু মোবাইল। ওকে, অ্যাড এন অ্যাক্টিভিটি টু মোবাইল। ওকে, আমার এখানে প্রশ্ন আসে অ্যাড এন অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি জিনিসটা কি? না, এখানে অ্যাক্টিভিটিটা কার্যক্রম না, এখানে অ্যাক্টিভিটিটা আমার অ্যাপ্লিকেশনে প্রত্যেকটা একটা অ্যাপ্লিকেশনে প্রত্যেকটা একটা স্ক্রিন থাকে না? স্প্ল্যাশ স্ক্রিন না, ফেসবুকের কথা চিন্তা করেন, লগইন স্ক্রিন, রেজিস্ট্রেশন স্ক্রিন, আমার নোটিফিকেশন জন্য নিউজ ফিড একটা স্ক্রিন। সো প্রত্যেকটা স্ক্রিন এক একটা অ্যাক্টিভিটি। ওকে, বুঝলেন? প্রত্যেকটা স্ক্রিন কি একটা অ্যাক্টিভিটি। ওকে, এখন আমার অ্যাপ্লিকেশন, আমি একটা অ্যাপ্লিকেশন তৈরি করব, স্টার্টিং কি দিয়ে শুরু হবে? মানে আমি একটা অ্যাপ্লিকেশন তৈরি করতেছে, আমাকে সাজেস্ট করতেছে যে তুমি কোন রকম কিছু নিবা কিনা, তোমাকে যেটা কি করবে কাজ শুরু করতে হেল্প করবে। আদারওয়াইজ আমি যদি নো নেই কোনো কিছু নিবে না, সে প্রজেক্ট ক্রিয়েট হবে। আমি বলতেছি যে ব্ল্যাঙ্ক অ্যাক্টিভিটি নিতে পারো, সেখানে কি থাকবে? একটা ব্যাক বাটন থাকবে, এখানে কিছু মেনু থাকবে, এখানে একটা প্লাস চিহ্ন থাকবে। এমন তুমি এমন এমটি অ্যাক্টিভিটি নিতে পারো কি কোনো কিছুই থাকবে না, শুধু একটা ব্যাক বাটন থাকবে। ওকে, তুমি নিতে পারো ফুল স্ক্রিন নিতে পারো, কিংবা গুগল অ্যাড, মানে অনেক গেম খেলার সময় দেখেন ফুল স্ক্রিনে অ্যাড হয়, এই যে এটা হলো গুগল ফুল স্ক্রিন অ্যাড। তুমি এমন অ্যাক্টিভিটি নিতে পারো যেটা কি করবে, রান করলে তোমার ফুল স্ক্রিন অ্যাড শো করার জন্য, ফুল স্ক্রিন অ্যাড শো করার জন্য যে কোডগুলো লেখা লাগবে সেগুলো সে কি করবে, অটোমেটিক লিখে দিবে, আপনাকে কষ্ট করে লেখা লাগবে না, যদি আপনি এটা সিলেক্ট করে প্রজেক্ট ক্রিয়েট করেন। আচ্ছা, আপনি যদি এইটা সিলেক্ট করে প্রজেক্ট ক্রিয়েট করেন, তাহলে গুগল ম্যাপ শো করার জন্য যে কোডগুলো লেখা লাগবে আপনার ম্যানুয়ালি, সেগুলো কি করবে, সে অটোমেটিক লিখে নেবে। না না, ব্যাক বাটন নাই, এখানে ব্যাক বাটন তো নাই। ওকে, দেখেন আর একটা হচ্ছে লগইন অ্যাক্টিভিটি নিতে পারেন, মাস্টার ডিটেইলস লিখতে পারেন। অনেক সময় দেখেন না ওই যে সাইডে মেনু আসে, আপনি এটা নিলে এই টাইপের কোড করতে যে সব কোড লেখা লাগবে অটোমেটিক ক্রিয়েট করে সে আপনাকে এটা স্যাম্পল করে দিবে। সো আপনাকে কোনটা কি লাগবে তার উপর ডিপেন্ড করে আপনাকে অ্যাক্টিভিটি নিতে হবে। আমরা আপাতত নিব কি এমটিটা নিব, আমার কোনো কিছু দরকার নেই, জাস্ট আমার এটা অ্যাক্টিভিটি আসুক, একটা স্ক্রিন আসুক, এই স্ক্রিন আমার মতো আমি তৈরি করে নিব। আমি নিলাম নেক্সট। এখন দেখেন ক্রিয়েট এ নিউ এমটি অ্যাক্টিভিটি বলতেছে যে তোমার অ্যাক্টিভিটির নাম দাও। প্রত্যেকটা আমরা যেমন প্রত্যেকটা ক্লাসের একটা নাম দিছি না জাভা করার সময়, প্রত্যেকটা ক্লাসের একটা নাম দিছি। যদি একটা প্রজেক্টের মধ্যে 3টা ক্লাস থাকে তাহলে আমরা একটা নাম দিছি, এটা মেইন ক্লাস, এটা স্টুডেন্ট ক্লাস, এটা চাইল্ড, প্রত্যেকটা নাম দিছি না, এটা এমপ্লয়ি ক্লাস। সো আমার প্রত্যেকটা অ্যাক্টিভিটি একটা নাম দিতে হবে। ওকে, অ্যাক্টিভিটির নাম দেওয়ার সময় যে জিনিসটা খেয়াল রাখবেন সেটা হলো এটা থাকবে নেম, পরে থাকবে কি অ্যাক্টিভিটি লেখাটা, এটা কি থাকবে নেম, পরে থাকবে কি অ্যাক্টিভিটি লেখাটা। ওকে, যখন লেআউট তৈরি করবেন তখন থাকবে এটা কি লেখা থাকবে অ্যাক্টিভিটি, এটা থাকবে কি নাম। ওকে, আমি যদি এইখানে চেঞ্জ করে দিই সে অটোমেটিক চেঞ্জ করে দেয়। যদি আমি দেখেন এখানে দেখে যদি আমি দেখেন আমি স্টুডেন্ট অ্যাক্টিভিটি, তাহলে দেখেন সে অটোমেটিক্যালি চেঞ্জ করে দেয়। হ্যাঁ, অ্যাক্টিভিটি লেখাটা রাখবেন, কারণ কি সেম আমার এই জিনিসটা যে অ্যাক্টিভিটি, এটা যে কোনো ক্লাস না প্রজেক্টের, আমি ডিফারেন্সিয়েট করতে পারবো না, সহজে খুঁজে বের করতে পারবে যে এটা কি অ্যাক্টিভিটি, এটা একটি স্কিলের একটা ক্লাস থাকলে সেটা আলাদা কাজ করে। ওই জন্য আমরা কি করবো অ্যাক্টিভিটি লিখে নিব। ওকে, এখন আমি কি করলাম, আর কিছু নেই, নেক্সট যাওয়ার কোনো অপশন নেই, ফিরে দিতে হবে আমাকে। তাহলে একটা প্রজেক্ট ক্রিয়েট হচ্ছে। প্রজেক্ট ক্রিয়েট হচ্ছে। না, প্রজেক্ট ক্রিয়েট হতে অনেক সময় নেয় ইনিশিয়াল করতে।
এবং আপনাদের ফার্স্ট টাইম আরো বেশি সময় নেবে। আমার তো অনেক কিছু ডাউনলোড করা আছে। ডেস্কটপে করাটাই বেটার, তাই না? ল্যাপটপে হচ্ছে ডেস্কটপে তো হাই এন্ড। এটা আপনার চয়েস। অনেকে ল্যাপটপে ইউজ করতে সহজ বোধ করে, অনেকে প্রজেক্টটা পুরোপুরি আসছে। আসার পরে দেখেন আমি এটা একটি মেইন ক্রিয়েট করছিলাম, একটা আসছে। আচ্ছা, বাদ বাকিটা আমরা পরে বসতেছি, আমরা করতেছি। আমরা এইখানে বলছিলাম যে প্রজেক্ট ট্যাবের মধ্যে কি থাকবে, প্রজেক্টের সোর্স কোড গুলো থাকবে। এখন দেখেন এইখানে আমার সিলেক্ট করা কি আছে, অ্যান্ড্রয়েড। এখন এখানে ক্লিক করলে দেখেন অনেক অপশন আছে আপনাকে সিলেক্ট করার। আপনি যখন শুধু প্রজেক্ট সিলেক্ট করবেন তখন দেখেন একরকম দেখবেন, অ্যান্ড্রয়েড সিলেক্ট করলে একরকম দেখবেন। আমরা যদি প্রজেক্ট সিলেক্ট করি তাহলে আসলে পুরোপুরি প্রজেক্টের স্ট্রাকচারটা দেখতে পারি, যেমন প্রজেক্টের ভিতরে কি কি আছে। আর আমরা যখন অ্যান্ড্রয়েড সিলেক্ট করব তখন শুধু অ্যান্ড্রয়েড রিলেটেড যে সব কোড তাই দেখাবে, মানে প্রজেক্টে আরো যে সাপোর্টেড ফাইলগুলো আছে এগুলো আমাকে দেখাবে না। আমার অ্যান্ড্রয়েড কোড করতে যতক্ষণ লাগবে সেটা দেখাবে। আমরা প্রজেক্ট সিলেক্ট করি তাহলে পুরো প্রজেক্টটা দেখতে পারবো যে কোথায় কি আছে না কি আছে। আমরা এ করি প্রজেক্টের মূলত অ্যান্ড্রয়েড রিলেটেড সোর্স কোডগুলো থাকে অ্যাপের ভিতরে। কোথায় থাকে? অ্যাপের ভিতরে। ওকে, অ্যাপটাকে বড় করলাম, বড় করার পরে দেখেন আরো অনেকগুলো ফাইল আছে। এর মধ্যে এসআরসি আমরা যে জায়গাতে দেখছিলাম না, এই সোর্স ফাইল, এই সোর্স ফাইলের মূলত এর মধ্যে থাকে কোড। ওকে, সোর্স ফাইলের মধ্যে আবার তিনটা ভাগ আছে দেখেন, অ্যান্ড্রয়েড টেস্ট ফাইল, এটা অ্যান্ড্রয়েড টেস্ট, এর মধ্যে আছে মেন। এর মধ্যে মেনে গেলাম, মেনের ভিতরে দেখেন আরো তিনটা আছে। ওকে, একটা হলো জাভা, একটা হলো আরইএস, একটা হলো অ্যান্ড্রয়েড manifest.xml। আমরা মূলত কাজ করবো এই তিনটা ফাইলের উপরে, আরইএস আর manifest। ওকে ওকে, আমরা এই তিনটা করে আমরা একটু শর্ট বিট দিই। জাভার মধ্যে মূলত আমার কি থাকবে, জাভার কোড গুলো থাকবে সব। আমরা কোনো ফাংশনালিটি লেখার জন্য যেসব কোড করতে হয়, যা কিছু জাভা কোড লিখবো এর মধ্যে কি থাকবে, জাভার মধ্যে থাকবে। আর ইয়েস, আর ইয়েস এর মধ্যে অনেকগুলো ফোল্ডার আছে। আমার তাদের মধ্যে আর ইয়েস এর মধ্যে অনেকগুলো ফোল্ডার আছে। এখন একটা অ্যাপ্লিকেশন দুইটা অপশন থাকবে, একটা স্কিম বললাম, একটা লগইন স্কিম, দুইটা ফাংশন থাকবে। আপনি যেভাবে চিন্তা করেন, লগইন যখন আপনি কোনো কিছু লগইন স্কিমে যান তখন কি থাকে, ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার জন্য একটা স্কিম থাকে। আপনি বাটন ক্লিক করেন, লগইন বাটনে ক্লিক করেন, আপনি লগইন বাটনে ক্লিক করেন, আপনার ডাটা দেখে যে আপনার ইউজার নেম পাসওয়ার্ড ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে আপনাকে কি দেয়, অ্যাপ্লিকেশনে অ্যাক্সেস দেয়। তাহলে আপনি যখন প্রথমে লগইন স্ক্রিন ওপেন করবেন তখন একটা স্ক্রিন দেখলেন, এইটা কি, এটা ডিজাইন না শুধু। তারপর যখন আপনি লগইন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে বাটনে ক্লিক করতেছেন তখন আপনার ইউজার নেম পাসওয়ার্ডটা ঠিক আছে কিনা এটা চেক করতেছে, করে যদি ঠিক থাকে তাহলে আপনাকে অ্যাক্সেস দিচ্ছে। এটা কি দুইটা সেপারেট কাজ না? একটা কি শুধু ডিজাইন, আর একটা হলো আমি লগইন বাটনে ক্লিক করতেছি, আমার ইউজার নেম পাসওয়ার্ড নিচ্ছে, নিয়ে সেটা ঠিক আছে কিনা চেক করতেছি, চেক করে যদি ঠিক থাকে তাহলে আমাকে অ্যাপ্লিকেশনে অ্যাক্সেস দিচ্ছে। তবে এদের দুইটা আলাদা অ্যাক্টিভিটি, আলাদা কাজ। একটা হলো কাজ করতেছে, একটা হলো আমাকে শুধু ইউজারের কাছে স্ক্রিনটা দেখা দিচ্ছে। আমি যে এই যে স্ক্রিনটা দেখাচ্ছি, এইটা দেখানোর জন্য আমরা ইউজ করবো না এক্সএমএল, শুধু ডিজাইন। এটাকে বলা হয় ডিজাইন। এই যে আমরা যখন একটা অ্যাক্টিভিটি ক্রিয়েট করছিলাম তখন উপরে একটা লিখছিলাম আমরা মেন অ্যাক্টিভিটি মেন আন্ডারস্কোর মেন, ওই জিনিসটা হলো অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেনটা, এটা হলো ডিজাইন। শুধু এখানে আমাকে শুধু ডিজাইন দেখায় আর কিছু না। এইটা কি শুধু আমাকে কি থাকে, ইউআই ডিজাইন, এতে কোনো কোড থাকে না। মানে ইউআই ডিজাইন করতে যেসব কোড করা লাগে সেই কোডগুলো থাকবে এখানে। না, এখানে এখানে আমরা মূলত কি করবো, ইউআই ডিজাইন করতে যে কোডগুলো লেখা লাগবে সেগুলো এইখানে লিখবো। ওকে, তারপরে যখন আমি এই ইউআই ডিজাইন শেষ, আমি ইউআই ইউজার নেম পাসওয়ার্ড নিব, নিয়ে তারা চেক করব ঠিক আছে কিনা, চেক করে ঠিক থাকলে যে আমি তাকে লগইন মেন স্ক্রিনে নিয়ে যাব। এই কাজগুলো করবো কোথায়, জাভা কোডে। এই দুইটার মধ্যে ডিফারেন্সিয়েট করছেন।
ডিজাইন একটা কোড ওকে সো প্রত্যেক এখন প্রশ্ন হলো প্রত্যেকটা অ্যাক্টিভিটিতে একটা করে ডিজাইন থাকবে, একটা করে সোর্স কোড লেখার একটা ফাইল থাকবে। যদি বলেন লগইন স্ক্রিন তাহলে একটা করে ডিজাইন থাকবে, একটা সোর্স কোড অ্যাক্টিভিটি দুটো অপশন থাকবে, একটা হলো ডিজাইনের জন্য একটা অংশ আর একটা সোর্স কোড লেখার জন্য একটা। যদি আপনি চিন্তা করেন রেজিস্ট্রেশন স্কিম, তাহলে রেজিস্ট্রেশন স্কিমটা হলো একটা অ্যাক্টিভিটি, এর একটা সোর্স কোড লেখার জন্য জাভা ফাইল থাকবে আর একটা ডিজাইনের জন্য এক্সএমএল ফাইল বলে ওইটাকে XML। তাহলে এই ফাইলটার এক্সটেনশন দেখেন XML, এটা হলো ডিজাইন ডিজাইন ফাইল। এই যে দেখেন আপনার ছোটখাটো ডিজাইন চলে আসছে ইনিশিয়াল, এই যে হ্যালো লেখা। সো তাহলে প্রত্যেকটা একটা অ্যাক্টিভিটি হইতে গেলে তো দুটো অপশন থাকতে হবে, একটা হলো সোর্স কোড লেখার অপশন, একটা হলো ডিজাইন ফাইল। আদারওয়াইজ ওই শুধু জাভা দিলে তো ডিজাইন দেখা যাবে না, আবার ডিজাইন দিলে জাভা কোড দেখতে পারবো না। সো দুইটা অপশন থাকলে লাগবেই। ওকে, এখন এই জাভা আমি বললাম জাভা কোডগুলো কোথায় থাকে? সব এই জাভা ফাইলের ভিতরে। এই যে হ্যালো মেন, এখানে জাভা ফাইলের ভিতরে সমস্ত কোড থাকে। ওকে, ডিজাইনটা কই থাকে তাহলে? এক্সাম্পল কোথায় থাকে? এই যে লেআউটের ভিতরে। লেআউটের ভিতরে এক্সাম্পল থাকবে। আপনি অন্য কোনো ফোল্ডার ক্রিয়েট করে রাখতে পারবেন না, আপনি অন্য কোনো ভাবে নাম দিয়ে তাকে রাখতে পারবেন না। আপনাকে এই যা কিছু রাখতে হবে ডিজাইন সব এই লেআউটের ভিতরে, এই ফোল্ডারের ভিতরে। আদারওয়াইজ অন্য কোনো ফোল্ডারে আপনি রাখতে পারবেন না। যে আমি একটা নিজের মতো একটা ফোল্ডার তৈরি করে সেখানে রাখবো, বা এর ভিতরে আর একটা ফোল্ডার তৈরি করে তাতে রাখবো, তাও পারবেন না। আপনি প্রত্যেকটা জিনিস এর ভিতরেই রাখতে হবে। ওকে, আচ্ছা আমি এখন আসি থেকে ম্যানিফেস্ট কেন দরকার হয়। আমি একটা অ্যাক্টিভিটি তৈরি করলাম, তার একটা লেআউট তৈরি করলাম, ডিজাইন তৈরি করলাম, ডিজাইনের জন্য একটা লেআউট এক্সএমএল তৈরি করলাম, এক্সএমএল। ওকে, আমি এর মধ্যে একটা অ্যাক্টিভিটি নামে শুধু ক্লাস তৈরি করলাম, কোনো অ্যাক্টিভিটি নামে একটা স্টুডেন্ট ক্লাস তৈরি করলাম। এর ভিতরে পারবো না? আমি এখানে একটা স্টুডেন্ট ক্লাস তৈরি করতে পারবো না? আমি সেটা অ্যাক্টিভিটি না, ওখানে স্কিল না, জাস্ট কি করবো স্টুডেন্ট ক্লাস তৈরি করবো, যেটা ধরো যাতে আমি কি করবো স্টুডেন্ট ক্লাস তৈরি করবো। আমি আমার এই অ্যাক্টিভিটিতে যাবে স্টুডেন্ট নাম আর ফুল নেম পাঠালাম, সে টোটাল যোগ করে তার মার্ক যোগ করে আমাকে রিটার্ন দিল। আমি এরকম একটা সিম্পল ক্লাস তৈরি করতে পারবো না, তার মেথড তৈরি করতে পারবো, মেথড কাজে লাগাতে পারবো না। আমি যদি একটা ক্যালকুলেটরের কথা চিন্তা করি, ক্যালকুলেটর ইউআই আছে, সবকিছু আছে, আমি ক্যালকুলেটর দুটার সঙ্গে যোগ করতে যেটা, সেটার জন্য আলাদা একটা ক্যালকুলেটর ক্লাস তৈরি করলে দুটার সঙ্গে যোগের ফাংশন লিখে সেখান থেকে ডাটা রিটার্ন করে আবার আমি অ্যাক্টিভিটিতে নিয়ে আসলাম, এনে শো করলাম নিজের কাছে। এটা পারবো না। তাহলে এই যে ক্লাস আর এই যে অ্যাক্টিভিটি কি থাকতেছে আমার প্রজেক্টে, থাকতেছে দুইটাই। এখন অ্যান্ড্রয়েড কিভাবে চিনবে যে এইটা আমার অ্যাক্টিভিটি, এটা ইউজারের কাছে শো করতে হবে, এটা ক্লাস, এটা ইউজারের কাছে শো করার দ্বারা ইন্টারনালি কাজ করবে। এই যে ক্যালকুলেটর ক্লাসটা কি করতেছে, দুইটার সঙ্গে যোগ করে অ্যাক্টিভিটির কাছে রিটার্ন দিতে অ্যাক্টিভিটি শো করতেছে। এটা ইউজারের কাছে ভিজিবল কি অ্যাক্টিভিটি? ক্লাসটা কি ইউজারের কাছে ভিজিবল না? এখন এটাও প্রজেক্টের মধ্যে সোর্স কোড আছে, অ্যাক্টিভিটিরও প্রজেক্টের মধ্যে সোর্স কোড আছে। এখন এটা ইউজারের কাছে কোনটা ভিজিবল? অ্যাক্টিভিটিটা। এটাকে অ্যান্ড্রয়েড কিভাবে বুঝবে যে আমি ইউজারের কাছে এটা ভিজিবল? শুধু ক্লাস তো ইউজারের কাছে ভিজিবল না। আমরা যখন জাভা করছিলাম মেন লেখা যেটা, সেটা কি করতেছিল ফার্স্টে ইউজারের কাছে ভিজিবল করছিল যে এটা স্টার্টিং পয়েন্ট। তো আমি কেন বলতে হবে যে আমার কোনটা স্টার্টিং পয়েন্ট আর কোনটা স্টার্টিং পয়েন্ট আর পয়েন্ট, কোনটা ইউজারের কাছে ভিজিবল। এই যে ইনফরমেশনটা, যে কোনটা স্টার্টিং পয়েন্ট, কোন ইনফরমেশনটা ইউজারের কাছে ভিজিবল, সেই ইনফরমেশন গুলো, সেই ডিক্লারেশন গুলো, মানে সেই ইন্ডিকেটর গুলো আপনাকে কোথায় দিতে হবে? ম্যানিফেস্টে। এই অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট, এই এইভাবে লিখতে হবে যে এইটা স্টার্টিং পয়েন্ট, এইটা ইউজারের কাছে ভিজিবল অ্যাক্টিভিটি। সো প্রত্যেকটা অ্যাক্টিভিটি ডিক্লারেশন আমাকে এর ভিতরে দিয়ে দিতে হবে। দেখেন আমি এটা ওপেন করলাম, এর ভিতরে কোড আছে। দেখেন আমরা মেইন অ্যাক্টিভিটি লিখছিলাম না, এটা এখানে দেওয়া আছে যে এটা ইউজারের কাছে ভিজিবল ইনফরমেশন।
ওকে, তার উপরে কোনগুলো সম্পর্ক মেইন অ্যাক্টিভিটি আমি এইটা অত কিছু দেখার দরকার নেই, আমি যেটুকু দেখাচ্ছি সেটুকু দেখেন। শুধু এইটা অপশনটা দেখেন, এইটা কি আমার ইউজারের কাছে ভিজিবল, তার জন্য আমি কি করতেছি, তাকে বলতেছি এই অ্যাক্টিভিটি এইটা মেইন অ্যাক্টিভিটি ইউজারের কাছে ভিজিবল, মেইন নামে একটা অ্যাক্টিভিটি আছে, আমাকে এখানে ডিক্লেয়ার করতে হবে। সো তাহলে আমার প্রশ্ন হলো, যতগুলো অ্যাক্টিভিটি আমি ক্রিয়েট করব সবগুলোর ইনফরমেশন এখানে অ্যাড করতে হবে। এই আমার প্রজেক্টে এইখানে অ্যাড করতে হবে যে আমার অ্যাপ্লিকেশনে এই করে অ্যাক্টিভিটি আছে। নাহলে অ্যান্ড্রয়েড আপনি যখন ওইটা রান করতে যাবেন তখন অ্যান্ড্রয়েড বলবে যে এই টাইপের কোনো অ্যাক্টিভিটি তোমার প্রজেক্টে নাই, যতক্ষণ না আপনি তাকে ম্যানিফেস্টো না ডিক্লেয়ার করে দিবেন বা ম্যানিফেস্টো তার ইনফরমেশন অ্যাড করবেন যে এই নামে একটা অ্যাক্টিভিটি আমার আছে। যতক্ষণ না আপনি না অ্যাড করবেন অ্যান্ড্রয়েড ইরর দিবে যে তুমি এই নামে অ্যাক্টিভিটি খুঁজতেছো বাট এই নামে কোনো অ্যাক্টিভিটি নাই। এটা অন্যভাবে এটা রুলস আছে, এটা পরে বুঝবেন, এটা দিতে হবে আপনাকে। যদি আপনার আরো অন্যভাবে থাকতো তাহলে দিতে হতো। এটা অনেক সময় দুটো তিনটা লেখা চলে আসে, এগুলো ফোল্ডারের উপর ডিপেন্ড করে আসে। 2 নম্বর হলো আমাকে বলছিলাম যে আমার এখন এখানে আমি মেন অ্যাক্টিভিটি আছে, আমি এখানে আরেকটা অ্যাক্টিভিটি ক্রিয়েট করলাম, আরেকটা অ্যাক্টিভিটি লগইন অ্যাক্টিভিটি ক্রিয়েট করলাম, রেজিস্ট্রেশন অ্যাক্টিভিটি ক্রিয়েট করলাম, মেন স্ক্রিন অ্যাক্টিভিটি তৈরি করলাম, নিউজ ফিড অ্যাক্টিভিটি তৈরি করলাম। তাহলে আমার পরের অ্যাক্টিভিটি হলো 4টা অ্যাক্টিভিটি। এখন কোন অ্যাক্টিভিটিতে আমার শুরু হবে, কোথা থেকে অ্যাপ্লিকেশনটি শুরু হবে? আমার মেন লগইন অ্যাক্টিভিটি আছে, রেজিস্ট্রেশন অ্যাক্টিভিটি আছে, নিউজ ফিড অ্যাক্টিভিটি আছে, আমার মনে করেন স্প্ল্যাশ একদম পুরো প্রথমে ওয়েলকাম স্ক্রিনে একটা অ্যাক্টিভিটি আছে। সো আমার এত অ্যাক্টিভিটি আছে, এখন কোনটাকে আমি ফার্স্টে অ্যাপ্লিকেশন যদি ইউজার রান করে তাহলে কোনটা ওপেন করবে ফার্স্টে, তাহলে আমাকে কোনটা ইউজার ওপেন করবে সেটাকে আমাকে বলে দিতে হবে। এইটাকে বলা হয় ওই যে আমি বলে দিচ্ছি আমার অ্যাপ্লিকেশন রান করার সময় এই প্রজেক্টে আমার অ্যাপ্লিকেশন রান করার সময় মেন অ্যাক্টিভিটিটা ফার্স্টে ওপেন হবে। তার জন্য আমি বলে দিছি এই যে ইন্টেল ফিল্টার, এটা কি, এটা মেন, এটা লাউন্স, এটাকে এইটা প্রথম শুরু হবে এবং এইটাকে কি করবে, ওপেন করে দিবে। এটা কি মেন আর এটা কি লঞ্চার, এইটাই প্রথম অ্যাক্টিভিটি, এইটা থেকেই শুরু ওপেন করবে। তাহলে এই জন্য কোন অ্যাক্টিভিটিকে যদি আমি এখন যদি আমি একটা অ্যাক্টিভিটি তৈরি করি, হ্যাঁ আমি দেখেন আমি এখন এই অ্যাপ্লিকেশনটাকে রান করতে পারতাম, বাট আমার ফোনে পাচ্ছে না, আমি জানি না। পিসিটা রিস্টার্ট দিতে হবে। আচ্ছা, ভিডিও কিভাবে নিব এটা শিখেন। আমি এখান থেকে একটা রাইট বাটন ক্লিক করলাম, নিউতে গেলাম, নিউতে যাওয়ার পর দেখেন এখানে লেখা আছে কি অ্যাক্টিভিটির ভিতরে আমার কি আছে, এমটি অ্যাক্টিভিটি। আমি একটা এমটি ক্লিক করব না, ব্ল্যাঙ্ক অ্যাক্টিভিটি নেব না, আমরা এমটি অ্যাক্টিভিটি নেব। ওকে, আমরা এমটি অ্যাক্টিভিটি নিলাম। আমি কি করলাম, আমার নাম দিব, এটা আমি দিলাম যে ওয়েলকাম। ওয়েলকাম নামে অ্যান্ড্রয়েডের ভাষায় ওয়েলকামটা যেটা বলা হয় স্প্ল্যাশ, শুরু। ওয়েলকামটাকে বলা হয় এখানে স্প্ল্যাশ বলা হয়। আমি একটাকে কি করলাম, ফিনিশ করে দিলাম। তাহলে আমার কি হলো, একটা অ্যাক্টিভিটি ক্রিয়েট হচ্ছে। দেখেন আমি যদি এইভাবে অ্যাক্টিভিটি তৈরি করতে পারি কিংবা ম্যানুয়ালি ক্লাস নিয়ে এক্সটেন্ড অ্যাড করবো, অনেক কিছু ভাবে অ্যাক্টিভিটি তৈরি করতে হবে, আমরা পরে দেখাবো। যখন এইভাবে অ্যাক্টিভিটি তৈরি করছি দেখেন ওই অ্যাক্টিভিটি ইনফরমেশনের সাথে সাথে তারা ম্যানিফেস্টে যোগ করে দিছে। দেওয়ার পরে তারা জাভা কোড তৈরি করছে, একটা কোড তৈরি করার সাথে সাথে একটা লেআউট ডিজাইনও তৈরি করে দিছে। লেআউট দিয়েছে। এখন আমি চাচ্ছি যে আমি এখানে নিলাম কি, এখানে এটা একটা কিছু টেনে নিলাম, আচ্ছা আমি এটা পরে বুঝিনি, আমি একটু করি।
আচ্ছা দেখো আমি এটা দিয়ে পরে দেখতে হবে। আমরা এখন দেখেন ম্যানিফেস্টেশন কি করলাম, আমার অ্যাক্টিভিটি এইটাকে মেন অ্যাক্টিভিটি ছিল, আমি যদি চাই তখন আমি এইটাকে মেন অ্যাক্টিভিটি করতে পারবো। কিভাবে? খুব সহজ। এইটা যখন যেখানে থাকবে সেটাই হবে মেন অ্যাক্টিভিটি। মানে পুরো আপডেট না এই যে এই লেখা দুটো যেখানে থাকবে সেটা হয়ে যাবে মেন অ্যাক্টিভিটি। এই যে ইন্টার ফিল্টার মেন আর লঞ্চার, এই যেটা যে অ্যাক্টিভিটি আপনার থাকবে এইটা হয়ে যাবে কি আমার স্টার্টিং পয়েন্ট। নিচেটা জাস্ট উপরে দিয়ে দিলাম। হ্যাঁ আমি জাস্ট ওটাকে আমি মেইন করব। এইটাকে মেন করবো যখন, তখন ওইটা তো মেন ছিল, ওইটাকে আমি ওটা কি ম্যানিফেস্টের আন্ডারে তাই না? ম্যানিফেস্টেশন। হ্যাঁ ম্যানিফেস্টেশন। আরেকটা অ্যাক্টিভিটি খালি থাকে ওটা তো এর নিচে থাকবে। হ্যাঁ এর নিচে থাকবে কি উপরে থাকবে এটা না, এখানে থাকলে হলো ম্যানিফেস্ট অ্যাক্টিভিটি থাকলে হলো না মাল্টিপল অ্যাক্টিভিটি। যেমন দুইটা অ্যাক্টিভিটি আছে, একটা অ্যাক্টিভিটি আছে, একটা অ্যাক্টিভিটি আছে। না কোশ্চেনটা ছিল ভাই এখন ম্যানিফেস্টের আন্ডারে তো এটা একটা, এর নিচে কি আবার শিখতে পারবো? না 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 তখন আবার না না আমি তো প্রশ্ন এটা না, আপনার অ্যাক্টিভিটি যতগুলো প্রজেক্টে থাকবে সমস্ত অ্যাক্টিভিটি গুলো এইখানে থাকবে ম্যানিফেস্টে। তার মধ্যে একটা থাকবে কি স্টার্টিং পয়েন্ট, সেইটাকে যেটাকে আমি মেন স্টার্টিং পয়েন্ট করতে যাবো তার আন্ডারে আমাকে এই কোডটা লিখতে হবে। এর নিচে আর কোনো প্রোগ্রামিং হ্যাঁ এর নিচে আপনি আরো অ্যাক্টিভিটি অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। এর নিচে উপরে কোথাও দিতে এটা কোনো প্রবলেম না। যেটাকে আপনি স্টার্টিং করবেন সেইটাকে কি করতে হবে, ওইটাই লাউন্সার হয়ে যাবে। আচ্ছা 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 যেটাতে আপনি এই কোডটা দিবেন সেটা হবে। এখন ইন্টেন্ট ফিল্টার ইন্টার ফিল্টারটা যেটা দিবেন সেটা হবে প্রধান অ্যাক্টিভিটি প্রথম, আর বাদ বাকি অ্যাক্টিভিটি আপনার উপরে নিচে কোথায় থাকলো এটা দেখার দরকার নেই। তবে যে অ্যাক্টিভিটি আপনার প্রজেক্টে থাকবে তার সেই অ্যাক্টিভিটিটা মেনু লিস্টে থাকতে হবে, আদারওয়াইজ অ্যান্ড্রয়েড ওই অ্যাক্টিভিটিটাকে চিনতে পারবে না। আর অ্যাপ্লিকেশন আর ম্যানিফেস্ট তিনটা জিনিস আছে। আমি এখন যদি রান করি দেখেন কি আসে। আমি কিন্তু ফোনে রান করতেছি। রান হয়নি এখনো, নতুন চেঞ্জ করে আমি স্প্লাশটাকে মেন করলাম তাতে রান হয়নি এখনো। এই যে নিউ টেক্সট মানে ওটা চেঞ্জ হয়ে আমাকে নতুন একটা আসছে, আমি যেটা নতুন ক্রিয়েট করেছি সেটাকে স্টার্টিং বলে দিছি না, সে এটা চলে আসছে। এটা নিউ টেক্সট ছিল, জাস্ট শুধু এটা নিউ টেক্সট প্রিন্ট করছিলাম। সো এইভাবে আপনার যেটা দরকার সেটাকে আপনি কি করতে পারবেন, নেম করে আপনি কাজ করতে পারবেন। ডিজাইন অ্যাড করবো কিভাবে, যে এইটার ডিজাইন এইটা, এই লাইনটাতে বোঝা যাবে যে এইটার ডিজাইন কোনটা, এইটার কি এই অ্যাক্টিভিটির ডিজাইন কোনটা এইটা। আমি যদি এই অ্যাক্টিভিটির ডিজাইনটা চেঞ্জ করে মেনটা করে দিতে চাই তাও পারবো, এটা কোনো সমস্যা না। আপনি যে কোনো জিনিসই তার ডিজাইন বানাতে পারেন, আপনাকে সেইখানে উল্লেখ করে দিতে হবে যে এই অ্যাক্টিভিটির ডিজাইন কোনটা। এইখানে এইখানে বলে দিতে হবে, লিঙ্ক করে দিতে হবে যে এই অ্যাক্টিভিটির ডিজাইন এইটা। আমি যখন ওইভাবে প্রজেক্ট ক্রিয়েট একটা অ্যাক্টিভিটি ক্রিয়েট করছি তার অটোমেটিক ডিজাইন এইটা সবকিছু সে লিখে নিছে। আমাকে যদি চাই না এই অ্যাক্টিভিটির ডিজাইন এইটা না, এই অ্যাক্টিভিটির ডিজাইনটা হবে নেমটা, ওই আগেরটা ছিল ওইটা নিব আমি, এইটাকে নিব অ্যাক্টিভিটির ডিজাইন। তাহলে কি লেখা দেখুন, এখন আমাকে রান করার সময় এইটা লেখা আসবে, হ্যালো অল লেখা আসবে। অ্যাক্টিভিটি রান করবে এইটা, বাট ডিজাইন কোনটা এইটা না, তখন ডিজাইন এইটা স্ক্রিনটা শো করবে ইউজারের কাছে এটা। সো ওই অ্যাক্টিভিটির ডিজাইন কোনটা হবে সেটাকে আপনাকে কিভাবে ঠিক করতে হবে, এইভাবে সেভ কন্টেন্ট ভিউ। এটাকে লিখতে হয় কিভাবে দেখেন, সেভ কন্টেন্ট ভিউ। সেভ কন্টেন্ট ভিউটা লিখতে হবে সেভ কন্টেন্ট ভিউ, এটা সেভ কন্টেন্ট ভিউ ইন রিসোর্স আইডি, এইটা নিতে হবে। এটা নিলাম। আর ডট এর লেআউট ডট কোন অ্যাক্টিভিটিটা হবে,
কোন ডিজাইনটা হবে এক্সাম্পলটা হবে আপনার এই অ্যাক্টিভিটি, আমি অ্যাক্টিভিটি স্প্ল্যাশ। এই যে লেখাটা এটা আমি ম্যানুয়ালি লিখতে পারতাম, ওরা যখন আমি অ্যাক্টিভিটি করছে অটো লিখে দিছে। আমরা আরো দেখবো যে কিভাবে একটা সিম্পল ক্লাস নিয়ে সেটাকে অ্যাক্টিভিটিতে কনভার্ট করা যায়। আপনাদের তো ক্লাস কম হয়েছে।